হ্যালো স্টুডেন্ট, চির প্রতীক্ষার অবসান এসএসসি এমটিএস 2024 আলটিমেটলি আমাদের সামনে এসেই গেল। এবং সেখানে যে সিট সংখ্যা নিয়ে স্টুডেন্টদের মধ্যে যে একটা কথাবার্তা বা চাপানোত্তর চলছে, সেটা নিয়ে একটু বলে রাখি। গত বছর 1556টা ছিল তোমার আমাদের এমটিএস এর সিট, সেখান থেকে বেড়ে এটা 4000ও পার করে দিয়েছে, এবং হাবিলদারও তাই। হাবিলদারও সমকক্ষ হবে 4000, মানে 8000 সামথিং ভ্যাকেন্সিজ আছে। তো এই ভ্যাকেন্সিসটাতে আমরা পড়াশোনা ঠিকঠাক করলে আমরা নিশ্চয়ই সেই পরীক্ষায় আমরা পেতে পারবো বা জিততে পারবো। তো এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আগে আমাদেরকে জেনে নিতে হবে। আমরা সিলেবাস জানবো, পড়াশোনা করব, কোর্স পারচেজ করব, এগুলো তো রইলই। এগুলোর জন্য তো আমরা আছি, আমরা জানি যে আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে ফাইট করতে হবে, তবেই কিনা আমরা গিয়ে একটা এক্সামিনেশনে ক্র্যাক করতে পারবো। তাহলে প্রথম যে জায়গাটা আমাদেরকে জানতে হবে সেটা কি বলতো? সেই জায়গাটা হচ্ছে যে, প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে তোমাদেরকে পুরো ডিটেলটা জেনে নিতে হবে যে এসএসসি এমটিএস ব্যাপারটা কি, এখানে কি কির ওপর জিনিসটা তৈরি, কোন কোন জায়গাগুলোর উপর আমি জোর দেবো, কোন কোন জায়গাগুলোর উপর জোর দেবো না, এই জায়গাগুলো নিয়েই আজকের দিনে তোমাদের ক্লাসটাকে নিয়ে এসেছি। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য, একদম বেসিক থেকে একদম সমস্ত কিছু আমি বলবো। যেখানে প্রচুর কোয়ারি আছে তোমাদের, সেই এক একটা করে কোয়ারি তোমাদের পূর্ণ হবে, এবং সেই কোয়ারি গুলো পূর্ণ করতে করতে একটা সময় তোমরা বুঝে যাবে যে প্রিপারেশনটা কি করে নিতে হবে। তো চলো দেখে নিই যে কিভাবে আমরা প্রিপারেশনটাকে নেবো। ঠিক আছে, তো দেখো, প্রথম যে জায়গাটা যাব সেটা হচ্ছে কিনা আমি একবারে তোমাদেরকে ডেট ধরে বলে দিচ্ছি যে 27/6, অর্থাৎ আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আহ অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আজকে তো 28 তারিখ। তো গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং চলবে আগামী মাসের 31 তারিখ পর্যন্ত। কি বলেছে? লাস্ট ডেট অফ টাইম অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31/7/2024 পর্যন্ত। ঠিক আছে, বলছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট। তুমি অনলাইন ফি পেমেন্ট করতে পারো আরো একদিন বেশি সময় পর্যন্ত, 1/8/2024 এই সময় পর্যন্ত। ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশনস ফ্রম কারেকশনস অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস, সেটা হচ্ছে 16 টু 17, মানে 16/8/2024 থেকে 17/8/2024, এটা তোমাদের ডেট। এরপর দেখো আমাদের এক্সামিনেশনের ডেটটা। ঠিক আছে, তো কারেকশনের ডেট আমরা জেনে নিলাম। তারপরে হচ্ছে কিনা এক্সামিনেশনের ডেট, যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি চিন্তার কারণ, বিকজ এই ডেটটাকে কেন্দ্র করেই তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। তোমরা যখন একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, আমরা যদি ডেটটাই না জানি, তাহলে আমরা প্রিপারেশনের তাকে কি লেভেলে জোর দেবো, কিভাবে তৈরি করবো, সেটা আমরা জানবো কি করে? তাহলে প্রিপারেশনটা হচ্ছে কি না, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পরীক্ষা, তার মানে অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে। তার মানে আমাদের হাতে খুব কম করেও আছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3টে মাস খুব কম করে আছে। 3 মাসের বেশি আছে, বাস 3 মাস আছে। তো এই পরীক্ষা পাওয়ার জন্য 3 মাসের আমাদের একটা প্রিপারেশন যথেষ্ট আমাদের কাছে। এটা আমাদের কাছে কিন্তু খুব একটা কম সময় নয় মোটেও। ঠিক আছে, তো এই সময়ে অনেকে অনেক কিছু পরিবর্তন করতে পারে, তোমরাও নিজেকে পরিবর্তন করতে পারো অন্য লেভেলে। ঠিক আছে, নেক্সট বলছে ভ্যাকেন্সিজ। এবার দেখো ভ্যাকেন্সিজ যাব, এমটিএস হচ্ছে 4887, প্রায় 5000-এর কাছে, এবং হাবিলদার হচ্ছে কত, 4339, মানে এটা আগের বারে ছিল তোমার প্রায় 400-র মতো, সেটাকে বাড়িয়ে আজকে এই জায়গায় এনেছে। এবং দেখো এখানে পরিষ্কার লেখা আছে টেন্টেটিভ ভ্যাকেন্সি। টেন্টেটিভ ভ্যাকেন্সিজ কথার মানে হচ্ছে এটা বাড়বে তবু কমবে না। যখন তুমি একটা টেন্টেটিভ ডেট দেয়, তো ওই ডেটটার আগে কি এক্সামিনেশন হয়, ওই ডেটটার পরে এক্সামিনেশন হয়, তবু আগে এক্সামিনেশন হয় না। তো সিমিলারলি এইটাও তোমাদের পরে এক্সামিনেশন হবে, বা এইটাও তোমাদের আরো বাড়বে তবু কমবে না। ঠিক আছে, তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি যে পরীক্ষার ডেট কবে, পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট, এবং ফর্ম আমরা কবে ক্লোজিং হচ্ছে সেই ডেট, সবকিছু জানলাম। তবে আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো অ্যাজ এ টিচার হিসেবে, যে যত পারবে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট বলছে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন। কি কোয়ালিফিকেশন চাই না, একবারে খুব সিম্পল একটা কোয়ালিফিকেশন যেটা সবার থেকে থাকে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড কি না ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, মানে 10, মানে হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, 10 পাস। ঠিক আছে, কত না বোর্ড অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট অফ 1/8/2024,
1/8/2024 আগে তোমাকে পাস করে থাকতেই হবে। ঠিক আছে, তো এরপরে দেখো এক্সাম সেন্টার, যেটা নিয়ে সবার কাছে খুব একটা টানাপোড়েন থাকে যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের বিভিন্ন জায়গায় বাড়িতে আমরা কি করব। দেখো উত্তরবঙ্গ স্টুডেন্টদের কাছে একটু কষ্টকর, অস্বীকার করে লাভ নেই, তাদের একটাই সেন্টার দিয়েছে শিলিগুড়ি। আর যারা দক্ষিণবঙ্গের স্টুডেন্ট তাদের তো কোনো চাপই নেই, বারডওয়ান, ঠিক আছে, দুর্গাপুর, কলকাতা, এই সব কিছু তোমাদের হচ্ছে কিনা সেন্টার। ঠিক আছে, বর্ধমানে 3টে সেন্টার আছে, ঠিক আছে, দুর্গাপুরে আরো বেশি আছে, কলকাতা তো অসংখ্য অজস্র আছে। ঠিক আছে, আর উত্তরবঙ্গ যারা অর্থাৎ মালদার পরে যারা, তারা শিলিগুড়িতেই ফিল আপ করতে পারবে, বিকজ মালদা থেকে, মালদার এদিকে যারা আছো বহরমপুর, তারা কিন্তু এদিকটা ফিল আপ করতে পারো বর্ধমান দুর্গাপুরে, বিকজ তাদের তো অবশ্যই ট্রেন থাকবে এবং তাদের কাছে এই জার্নিটা মনে হয় আর একটু বেটার হবে। আর শিলিগুড়িটা একটু হয়তো দূর হয়ে যাবে, তো যেটা ভালো বুঝবে সেটা করবে। আমি প্রথমেই বলেছি উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা সেন্টার আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3টে সেন্টার দেওয়া আছে। ওকে, চলো, বলছে কম্পিউটার বেস এক্সামিনেশন। এবার আসল জায়গায় আসি, যে এই এতদিনে তো আমরা সবকিছু করলাম, মানে ধরো আমরা যখন কোনো একটা ফর্ম বেরোয় না তখন আমরা বলি কবে বেরোবে কবে বেরোবে, সেই ফর্মটা বেরোলো, সিলেবাস জানলাম, সবকিছু জানলাম, তাহলে এরপর তো বাকি রইলো এই একটাই জিনিস, সেটা কি না প্রেপারেশন। এই প্রেপারেশনটা কি না, এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি একটা, আর হচ্ছে রিজনিং এবিলিটি একটা, এবং এই দুটোকে নিয়ে কিনা সেশন 1 তোমরা আগেও জেনেছো এখনো জেনেছো। তার মানে হচ্ছে 20টা প্রশ্ন থাকবে এরিথমেটিক থেকে, 20টা প্রশ্ন থাকবে জিআই থেকে, মোট নম্বর কত, এখানেও 60 এখানেও 60, এবং পরীক্ষা হবে 45 মিনিটস, এটা কিন্তু মনে রাখবে 45 মিনিটের মোটে পরীক্ষা। বলছে ক্যান্ডিডেটস এলিজিবল, প্যারা 8তে পড়তে বলেছে, আমি তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি। তাহলে 45 মিনিটে তোমার পরীক্ষা হচ্ছে, এবং এখান থেকে তোমাদেরকে একটা কোয়ালিফাইং মার্কস করতে হয়, বিকজ এই দুটো হচ্ছে কি না স্কোরিং নয়, এগুলো হচ্ছে কোয়ালিফাইং সাবজেক্ট। তার মানে হচ্ছে যে নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং এ তোমাদেরকে যেন কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, এরপর জেনারেল অ্যাওয়ারনেস আসছে এবং ইংলিশ আসছে, এই দুটো সাবজেক্টের ওপর তোমার স্কোর তৈরি হবে। এবং বারবার বলে রাখি, এই দুটো সাবজেক্টে যদি পাস করে থাকো তবেই কিনা তুমি এইটার পরীক্ষা দিতে পারবে। এটাই যদি ফেল করে যায় কোনো স্টুডেন্টস, তারা কিন্তু এই খাতাটার দেখাই হবে না, বা এইটার তাকে ইভ্যালুয়েশনই করা হবে না। সেখানে কি না জেনারেল অ্যাওয়ারনেসে 25টা প্রশ্ন আর ইংলিশেরও 25টা প্রশ্ন, কিন্তু প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 3, তাই এখানেও 75 এখানেও 75, দুটো মিলিয়ে কত না 150 নাম্বারের এক্সামিনেশন। দুটো মিলিয়ে কত না 150 নাম্বারের এক্সামিনেশন। তো এই 150-এর মধ্যে তোমাকে খুব কম করে হলো যারা জেনারেল ক্যান্ডিডেট, তাদেরকে বলছি 135 তোমাকে টার্গেট রাখতেই হবে এবারে। ঠিক আছে, কেননা এর এখনো আমি তোমাদেরকে বলছি, এর পরও যদি তোমার 10,000 ভ্যাকেন্সি বেরিয়ে দেয় না, তারপরে এই নাম্বারটা হয়তো খুব কম করে 5 নাম্বার কমবে, তার বেশি কমবে না। কেননা এই 5-6 নাম্বার, শেষের যে 5-6 নাম্বার, এর মধ্যে প্রচুর হাজার হাজার স্টুডেন্ট ঢুকে থাকে। ঠিক আছে, তো এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কাদের জন্য? ফর দ্য পোস্ট অফ হাবিলদার। যারা এমটিএস দেবে তাদের কিন্তু কোনো ফিজিক্যাল এবিলিটি টেস্ট নেই, তারা শুধুমাত্র এই পরীক্ষাটা পাস করলে সোজাসুজি চাকরি, মাঝে আর কিচ্ছু নেই, বিশ্বাস করো। না আছে ফিজিক্যাল টেস্ট, না আছে তোমার কোনো কম্পিউটার টেস্ট, না আছে তোমার কোনো ইন্টারভিউ, কিচ্ছু নেই। ডিরেক্ট এটা করার পরে তুমি যখন এটা পাস করবে, যেটা স্কোরিং, সেটা পাস করার পরেই তুমি চাকরি পেয়ে যাবে। বোঝা গেল? তার মানে আমার স্কোর করতে হবে আমাকে দুটো সাবজেক্টের ওপর, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জিকে। এই দুটো সাবজেক্ট কি করে পড়বে না পড়বে সেটা নিয়ে পর পর ভিডিও আসবে, কোনো চিন্তা নেই, শুধু তোমরা পড়াশোনা করো, এটুকুই আমাদের শান্তি, এটুকুই আমাদের স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, বেশ। ফিজিক্যাল এফিসিয়েন্সির ক্ষেত্রে কি না 1600 মিটার দৌড়াতে হবে 15 মিনিটে। ঠিক আছে, 1600 মিটার দৌড়াতে হবে 15 মিনিটে। এটা কাদের জন্য? মেলদের জন্য। ফিমেলদের জন্য 1 কিমি হচ্ছে 20 মিনিটে। ঠিক আছে, এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি বলছে হাবিলদার ফলোইং স্ট্যান্ডার্ডস অফ পোস্ট অফ হাবিলদার। ওকে, চলো নেক্সট এরপর দেখা যাক। বলছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, দ্য মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর দ্য হাবিলদার আর ফলোজ। দেখো 157 সেমি হাইট হতে হবে। ঠিক আছে, তো রিল্যাক্সেবল 5 সেমিস ইন দ্য কেস অফ তোমার গারওয়ালিজ, তারপর হচ্ছে তোমার আসামিজ, গোর্খাস, এদের জন্য। ওকে, তো এরপরে দেখো এটা মেলদের আর এটা দিয়েছে ফিমেলদের। ফিমেলদের হাইট 152 সেমিস,
ফিমেলদের কত হাইট হতে হবে 152 সেমিস, ঠিক আছে। এবং ওয়েটটাও কিন্তু বলে দিয়েছে 48 কেজি মিনিমাম আর 2 কেজি রিল্যাক্সেবল। ওকে, চলো নেক্সট। এরপর দেখো একটা বলছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস একটা দিয়েছে সেকশন 1 and as well as sections 2 of the computer based examinations are follows. ইউআর কত পেতে হবে 30%, ইডব্লিউএস এবং ওবিসি পেতে হবে 25%, অল আদার ক্যাটাগরিজ পেতে হবে কত না 20%। বলছে the recruitment process of for the post of havildar will consist of computer based examinations, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এই তিনটের উপর দিয়ে যাবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং রিটেন ওয়েবে। বলছে ফর দ্য এমটিএস দেয়ার উইল বি সেপারেট ক্যাটাগরি ওয়াইজ স্টেট ইউটি ওয়াইজ কাট অফ in session 2 as the vacancies of MTS are in two age groups 18 to 25 and 18 to 27. The commissions may fix separate age group wise category wise something blah blah blah। তার মানে বুঝতে পেরেছো, তোমাকে এটা হচ্ছে সেশন 1 পার করতে গেলে ইউআর কে পেতে হবে 30, তাহলে কত নম্বরের মধ্যে 30 পেতে হবে 150 এর মধ্যে 30 পেতে হবে, ও সরি 150 30%, তাহলে 150 30% কত, ঠিক আছে, তোমাকে এই নাম্বারটা পেতে হবে, বোঝা গেছে। তাহলে 45 যদি তোমার নাম্বার হয় 3 ভাগ করে দাও, মানে 15টা তোমাকে ঠিক করতেই হবে, ঠিক আছে, দুটো মিলিয়ে। তো ইউআর হচ্ছে তোমার 30%, ওবিসি হচ্ছে 25%, আমি ওবিসি হচ্ছে 25% বা ইডব্লিউএস 25%, আর অল আদার ক্যাটাগরিজকে 20% পেতেই হচ্ছে। এরপর দেখো মেনের কাট আপটা, মেনের আগের বারে কাট আপ গিয়েছিল জেনারেল কলকাতা সেকশনে 139, কিন্তু এবার আশা করা হচ্ছে কোশ্চেনের মান যেহেতু একটু বাড়ছে, আশা করা হচ্ছে 130 থেকে 135 মধ্যে থাকবে। তোমরা ভালো করে পরীক্ষাটা দাও, এগুলো আমি আরো আলোচনা করে দেবো, এগুলো আমি আরো ডিটেলসে নিয়ে যাবো, ঠিক আছে। নেক্সট, ওকে, এটা 120 নাম্বার, 150 নাম্বার নয়, এই সেকশনটা কাট আপ হবে 120 তোমার কত পার্সেন্ট 30%, মানে হচ্ছে তোমার 36 নাম্বার পেতে হবে, 36 মানে 12টা কোশ্চেন সঠিক করতে হবে। জেনারেলদেরকে দেখো, তার মানে জেনারেলদেরকে নিউমেরিক্যাল এবিলিটি 6টা কোশ্চেন সঠিক করে আসতে হবে, আর রিজনিং এ 6টা কোশ্চেন সঠিক করে আসতে হবে 20টার মধ্যে, ঠিক আছে, কিন্তু টাইম কিন্তু 45 মিনিট, বারবার বলছি, ওকে। আর এগুলো কিন্তু স্কোরিং, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে নেগেটিভ মার্কিং আছে, ওকে। চলো, তো এই ছিল মোটামুটি আমাদের একটা জিস, যেখানে এসএসসি এমটিএস সম্বন্ধে আমরা অনেকটা ধারণা পেলাম, ঠিক আছে, আমরা প্রচুর ধারণা পেয়েছি আজকে এসএসসি এমটিএস থেকে। তো এরপর আমাদের সামনে একটাই লক্ষ্য, যে আমাদেরকে পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে, উইদাউট পড়াশোনা আমরা আশা করব কি করে যে ভালো রেজাল্ট করব, তাই না? তো পড়াশোনাটা আমাদেরকে সেই লেভেলই করতে হবে, তার জন্য আমরা তোমাদের জন্য সবসময়ই প্রস্তুত, সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুত এবং এই পরীক্ষার জন্য প্রস্তুত। দেখো এসএসসি এমটিএস তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, জানি এই সময় ভ্যাকেন্সিতে ডিক্লেয়ার করবে, 355 টাকায় তোমাদেরকে করে দেওয়া হয়েছে, 355 টাকায়, একদম 355 টাকা, দ্যাট ইজ দ্য মিনিমাম রেট। তাহলে এই টাকাটা তোমরা 9 মাসের জন্য দিতে পারবে এবং 4টে সাবজেক্ট পড়তে পারবে, এটা সত্যি কথা বলতে বিরাট বড় একটা অপরচুনিটি। তো এটার জন্য তোমাকে কি করতে হবে না, এটার জন্য তোমাকে করতে হবে GOUTAM, এই কোডটা জাস্ট পুট করতে হবে। অথবা একটা কাজ করতে পারো, তোমরা আমাকে মেসেজ করো, ঠিক আছে, কি নাম্বার মেসেজ করবে না, এই নাম্বারে 9476485711, এই নাম্বারে মেসেজ করবে। এই নাম্বারে মেসেজ করলেই সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো, কোনো কোড পুট করতে হবে না, জাস্ট লিঙ্কে ক্লিক করে পারচেস করে নেবে। তোমার কাছে যে ক্লাসগুলো আনলক আছে, সঙ্গে সঙ্গে যেগুলো লক আছে সঙ্গে সঙ্গে সেগুলো আনলক হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাস কেমন লাগলো অবশ্যই লাইক এন্ড শেয়ার এবং তার সঙ্গে কমেন্টস তো করছোই, আরো ওয়েট করে থাকো আরো ভালো ভালো ক্লাসের জন্য। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে, সেগুলো কমেন্ট সেকশনে লেখো, সেইগুলো কমেন্টস গুলো দেখে আমরা তোমাদের ডাউট এবং কোয়ারি গুলো নিয়ে আবার ক্লাস নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন।